তো এখন দেখো যে পূর্ণ সংখ্যা কাকে বলে। 1 নং শর্তে যেখানে ছিল পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা সেটাকেই বলে যে শূন্য সহ সহ সকল হচ্ছে ঋণাত্মক এবং সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। সেটা হচ্ছে যে শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আর ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ আকারে হলে একটা লব থাকবে একটা হর থাকবে। এই যে লব বা হর আকারে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে নিচে যে হরটা হবে মানে কিউ হবে, এই কিউটা কোনো সময় জিরো হবে না। কিউ যদি জিরো না হয় সেক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো ভগ্নাংশ সংখ্যা। এটা হতে পারে এমন যে প্রকৃত সংখ্যা হতে পারে, যেমন হচ্ছে 1/2, অথবা প্রকৃত একটা ভগ্নাংশ হতে পারে সেটা হচ্ছে 5/2। এই টাইপের আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে যেটা p/q আকারে থাকবে, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আসি আমরা সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ সেগুলাকে বলে যে একটা ভগ্নাংশ হবে যেমন 5/2, এটা হচ্ছে 2.5। এই যে এরপরে আর কোনো ডট ডট নাই, মানে অসীম কোনো সংখ্যা নাই, 2.5 এর মধ্যে সীমাবদ্ধ, মানে সসীম, মানে দশমিকের পরে সসীম সংখ্যক অঙ্ক থাকবে, সেটাকে হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ বলে। আরেকটা দেখি যে 10, আমরা আরেকটা দেখি যে 11/2 সমান হচ্ছে 5.5, মানে কি আমাদের এই যে দশমিকের পরে একটাই অঙ্ক আছে, সসীম দশমিক সংখ্যক অঙ্ক আছে, আর কোনো অঙ্ক নেই, তো এটা হবে আমাদের মূলদ সংখ্যা। এরপরে ধরো 3 নম্বর নিয়মটা যে ছিল যে অসীম যদি হয় সেক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশ হতে হবে, সেটা হবে তাহলে মূলদ সংখ্যা। আবৃত দশমিক কি, যেমন এই যে 2.3333, এই যে ডট ডট ডট, মানে অসীম একটা অসীম দশমিক ভগ্নাংশ এটা, কিন্তু দশমিকের পরে পরপর অঙ্কগুলো একই অঙ্ক বারবার থাকবে, এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশগুলো অনেক সময় পৌনঃপুনিক আকারে লেখা যায়, যেমন এই যে এটাকে আমরা লিখতে পারি 2.3 উপর পৌনঃপুনিক, মানে কি যে এই পৌনঃপুনিক মানে হচ্ছে 3.3333 অজানা সংখ্যক আছেই, মানে আবৃত দশমিক ভগ্নাংশ। তো এটা যদি আমাদের 2.3 পৌনঃপুনিক হয় তো আমরা বুঝতে পারবো যে 2.3333। এই অঙ্কগুলো করার জন্য আমাদের অপশনগুলো চেক করতে হবে যে আমাদের ওই তিনটা শর্তে যে কোনো একটা শর্তে মিলে কিনা। তো এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা প্রথম অঙ্কে আছে, এখানে ক অপশনে ছিল যে √18/32। তো আমরা ক্যালকুলেটরে করি, অপশনটা আসতেছে 0.75, মানে একটা সসীম দশমিক একটা অঙ্ক আসতেছে। তো আমাদের এটা থাকলো। এরপরে দেখি যে 1.2247 ডট 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 অনেক, মানে এটা হচ্ছে যে আমাদের আবৃত নয় কিন্তু অসীম দশমিক, এটা হবে না অ্যান্সার। তো দ্বিতীয় নাম্বারটা দেখি যে অসীম দশমিক আসতেছে, এটাও হবে না। তো পরে আমরা দেখি যে ঘ নাম্বার অপশনে কি আছে, 1/√8, এটা একটা অসীম দশমিক ভগ্নাংশে আসতেছে কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশে নয়, তো এটাও হবে না। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক নাম্বারে পেয়ে গেছি 0.75, যেটা একটা আমাদের সসীম দশমিক ভগ্নাংশ। তো আমাদের মূলদ সংখ্যার শর্তে প্রথম শর্তটাই ছিল যে সসীম দশমিক ভগ্নাংশ হতে হবে, তো আমাদের মিলে গেছে। এরপরে দেখো যে দ্বিতীয় নম্বর অঙ্কটাতে ছিল নিচের কোনটি মূলদ সংখ্যা। তো এই অঙ্কটা হচ্ছে রাজশাহী বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 19-এ এসেছে। তো আমরা দেখি যে আমাদের ওই তিনটা শর্তে মিলে যায় কিনা। এখানে প্রথম যে অপশনটা ছিল এখানে √11, তো এটা হচ্ছে অসীম দশমিক একটা ভগ্নাংশ, যে 3.3166 পরে ডট ডট অসীম দশমিক ভগ্নাংশ। তো আমাদের অ্যান্সার হিসেবে এটা হবে না, আমাদের ক্রস এটা। তো খ নাম্বারে আমরা দেখি, খ নাম্বার অপশনটা √6/3, এটা আমাদের অসীম দশমিক ভগ্নাংশ 0.816 ডট ডট ডট, এটা হবে না। গ নাম্বার অপশন হচ্ছে √8/√7, তো এটা আমাদের অসীম দশমিক ভগ্নাংশ ডট ডট ডট, এটাও হবে না। এরপরে দেখি √27/√48, হ্যাঁ এটা আমাদের 0.75। এই যে আমাদের মানে সসীম দশমিক ভগ্নাংশ এটা মিলে যায়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, √27 আর √48। আমি আরো দুইটা অঙ্ক রেখেছি, একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17, একটা চট্টগ্রাম বোর্ড 17। তো দেখো আমরা বরাবরের মতো ক্যালকুলেটর দিয়ে অঙ্কগুলো করব। তো 3 নাম্বার অঙ্কটা ছিল কুমিল্লা বোর্ড 17, এখানে আছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এবার আসো যে আমরা অপশন চেক করব। ক নাম্বার অপশন আছে √729,
তো দিলাম এখানে রুট ওভার 729 মান আসতেছে 27, মানে একটা পূর্ণ সংখ্যা। এরপরে খ নাম্বার অপশন আছে রুট ওভার 11। তো এখানে আসতেছে একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে 3.3166 ডট 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 ডট। তো আমাদের অপশন এটা হবে না, অসীম দশমিক। অসীম দশমিক হইলে হয়তো যদি হচ্ছে তোমার আবৃত দশমিক হতো, না আবৃত দশমিক এটা নাই। তো গ নাম্বার অপশনে ছিল রুট ওভার 7/3। তো এখানে একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে 0.8819 ডট 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 অনেক কিছু। আর ঘ নাম্বার অপশনে তো আমাদের অসীম দশমিক ভগ্নাংশ আছেই যে 235 ডট 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 অনেকগুলো, তাহলে ঘ নাম্বার হবে না, গ নাম্বারে হবে না। তো আমরা ইজিলি পাইলাম যে ক নাম্বারে একটা পূর্ণ সংখ্যা 27, এটাই মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার শর্তগুলো মিলে গেছে। তো এরপরে 4 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা চেক করব। তো এখানে প্রথম যে অপশনটা আছে ক অপশন, এখানে আছে রুট ওভার 12/3 আছে আমাদের। এখানে আছে যে একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে, সেটা হচ্ছে 1.15470 ডট ডট ডট। অসীম দশমিক ভগ্নাংশ হইলে হয়তো যদি আবৃত দশমিক ভগ্নাংশ মানে দশমিক বিন্দুর পরে একই অঙ্ক বারবার আসতো। তো যেহেতু আসে না, এটা হচ্ছে আমাদের অপশন হবে না। এরপরে দেখো খ নাম্বার অপশনে রুট ওভার 8/2। তো এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে, এটাও হবে না। এরপরে গ নাম্বার আছে 5/√5। এটা একটা অসীম দশমিক ভগ্নাংশ আসতেছে, এটাও হবে না। এরপরে ঘ নাম্বার যে অপশনটা আছে রুট ওভার 18/√2। হ্যাঁ, এখানে 3 আসতেছে, একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা হওয়ার চান্স আছে। তাহলে আমাদের মূলদ সংখ্যা হচ্ছে ঘ নাম্বার। এবার আসি আরো দুইটা অঙ্ক আমরা সলভ করব। তো 2/3, হ্যাঁ এখানে আমাদের 2/3 এর ভাগফল আসতেছে 0.6666 ডট 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 ডট। তো আমরা এই শর্তটা, এটা কোন কি শর্ত? তো আমরা মূলদ সংখ্যার শর্তে পড়ছিলাম যে যদি অসীম দশমিক হয় কিন্তু আবৃত হতে হবে, আবৃত হলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তো দেখো যে আবৃত হওয়ার শর্ত ছিল আমাদের যে দশমিক বিন্দুর ডান পাশে সংখ্যাগুলো হচ্ছে যে অঙ্কগুলো একই ধরনের অঙ্ক হবে, বারবার একই ধরনের অঙ্ক হবে, সেই অঙ্কগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো আমাদের মিলে গেছে, শর্তটাতে মিলে গেছে, মূলদ সংখ্যার শর্তে মিলে গেছে। তো আমাদের উত্তর হচ্ছে এই যে ক নাম্বার মূলদ সংখ্যা। আমাদের অমূলদ হবে না, স্বাভাবিক না, মৌলিক না। এরপরে আসো যে 2 নাম্বার যে অঙ্কটা রেখেছি যে এত কোন ধরনের সংখ্যা। তো আমরা ক্যালকুলেটরে করি যে রুট ওভার 5/80। হ্যাঁ, এটার হচ্ছে যে 0.25 ভাগফল আসছে 0.25। তো এটা কি? এটা হচ্ছে যে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ আমাদের মূলদ সংখ্যার শর্তে ছিল, তো আমাদের এটা হবে মূলদ সংখ্যা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।